দিন দিন দিনকে গ্রাহক কমে যাচ্ছে, ইনকা করে চলতে থাকলে কোন দিন ম্যান আমার চাকরিটাই চলে যায়। স্যার খালি চাপ দিচ্ছে গ্রাহক বাড়ানোর জন্য, এত গ্রাহক এখন কোনটি পায়। কাল থেকে সন্ধ্যাবেলাও মাঠে নামা লাগবি, চাকরি বাঁচাবার গেলে জিঙ্কা করে হোক আরো 10-15টা গ্রাহক বাড়ান লাগবে। না, ইনকে কৃষি কাজ করে তো আর জীবন চলে না। যে পরিস্থিতি দেখিচ্ছি ইনকা করে চলতে থাকলে তো জমি বেচে খাওয়া লাগবে। কোনো ক্যাশ ক্যাপিটালও নাই যে এনা ব্যবসা করে খামো। বাড়ির সামনে খালি পুকুরটা এমনি করে রাখলাম, মাছ ছাড়বে পেলে তাও এনা কাম হলো নি। টেকাও নাই, কোনো বুদ্ধিও করবার পারিচ্ছি না। মূর্খ মানুষের এই এক জ্বালা। এই মোবারক কিস্তির সাথ থাকতে আপনার কিসের টেনশন, কয় টাকা লাগবে সেটা কন। তুমি তো খালি টাকা দিবে পারলেই বেঁচে যাও, মাস শেষে তো কিস্তিটা আমারই চালান লাগবে। ঋণ দেখে ভয় করে ভাই, সেই জন্যই ঝামেলার মধ্যে যাই না। শোনেন জয়নাল ভাই, আমাদের ঋণের সিস্টেমটা ভিন্ন। যে কয় মাস টাকা আটকে রাখবেন সেই কয় মাসে সুদ দিলেই হবে। যেমন ধরেন ভুট্টার সিজনে 10 লাখ টাকা নিলেন ভুট্টা কেনার জন্য, 5-6 মাস ব্যবসা করে যে লাভটা পাবেন সেই টাকা দিয়ে আমাদের ঋণটা ক্লিয়ার করে দিলেন, আর বাকি টাকা আপনার। বের ভাই, আমি একজন কৃষক মানুষ, ওগুলো ব্যবসা বাণিজ্য আমি বুঝি। নতুন নতুন করবে গেলে লজ যাবি না। কেদো আর কত ছানবেন, বুকে সাহস নিয়ে আসে নতুন কিছু করার চিন্তা ভাবনা করা লাগবে। তাছাড়া সারা জীবন মেডালি থাকা যাবেন। বড় আকারে কিছু শুরু না করলে জীবনে টেকার মুখ দেখে পারবেন। এখন যারা লাখপতি কোটিপতি প্রত্যেকেরই ঋণ আছে, ঋণ ছাড়া দুনিয়া অচল। মোবারক ভাই, তোমার সাথে কথা কয় না সাহস পায়। বাপে জমি রেখে গেছিল মেলা, কিন্তু কোনো কিছু করার বুদ্ধি পাই না। তবে তোমার ঋণের সিস্টেমটা ভালো লাগলো, যে কয়েক মাস টাকা আটকে রাখবো সেই কয়েক মাসের সুদ টানবো। তে এই পুকুরে যদি মাছ চাষ করবে চাই, তোমার অফিস কি আমাকে লোন দিবে? লোন লিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কয় টাকা নেবেন সেটা কন। পাড়ের কিছু কাম আছে তো, আর চাষ করা বাবদ মোট 5 লাখ টাকার মতো হলেই হবে। তাহলে কালকে সকাল সকালে অফিসে চলে আসেন, আর সাথে করে বিলের পারে 2 বিঘা জমির কাগজও নিয়ে আসেন। আপনার বউ আর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও আনেন। বেচতে বেচতে সবই শেষ, ওকনে আনায় আছে তে ওটার দলিল আবার নিয়ে যাবে করছো গা। অফিস তোমাকে এতগুলো টাকা দিবি, কোনো ডকুমেন্ট রাখবি না, এটা কোনো কথা? মনে করো যে ওই কাগজ আমার কাছে থাকলো। ঠিক আছে, জীবনে রিস্ক না নিলে কোনো কাম হবে না। তাহলে আমি সকাল সকালই আসিচ্ছি, তুমি ও সারেক কয়া টাকাগুলো রেডি রাখো। যাক, এতক্ষণ চিল্লা একটা মালিক কবজা করে গেল। আচ্ছা গেলাম তাহলে, আর মনে করে কাগজপাতিগুলো নিয়ে আসো, কাগজপাতি ছাড়া কিন্তু ঋণ হবি না। এই মোবারক সাহেব, আপনি যে লোকে কানছেন কি ঠিক সময় কিস্তি শোধ করে পারবি? ওটা নিয়ে কোনো টেনশন করেন না স্যার, চ্যাংরা একবারে সরল সোজা, ডাল দেয়া ভাত খায়, সোজা পথে হেঁটে যায়। 6 মাসের জন্য টাকা নিবি, মাছ বেচে টাকা ক্লিয়ার করবি। তে ভাই, আপনি কি এবারই প্রথম মাছ চাষ করছেন নাকি এর আগেও করছেন? স্যার এইবারই প্রথম, অনেক দিন হলেই করবার চাচ্ছিলাম কিন্তু টাকার জন্য পারিচ্ছিলাম না। নতুন ব্যবসায়ী করে তো আমরা এত টাকা দিই না, এরা লস খেলে তো টাকাই দিতে পারবি না। সমস্যা নাই স্যার, লস গেলেও টাকা দিতে পারবি, সেই অ্যাবিলিটি আছে। আপনি খালি ঋণটা পাস করে দেন, এই টাকার দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে, তুমি যখন রিস্ক নিচ্ছ টাকা দিতে কোনো সমস্যা নাই। তে জয়নাল ভাই, 6 মাসে কিন্তু 30,000 টাকা লাভ দেওয়া লিখবে। আর স্যার যেলে কাগজপাতি চাই সেলে দেন, আর একটা স্ট্যাম্পে সই করা লিখবে। জমির দলিল লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর 2 কপি ছবি আনছেন? হ স্যার, সবই আনছি। তাহলে কাগজপাতিগুলো দেন, সব ঠিকঠাক করে দিচ্ছি। শোনেন জয়নাল ভাই, অনেক কষ্ট করে কিন্তু টাকাটা লিয়ে দিলাম, ঠিক টাইমে কিন্তু টাকাটা পরিশোধ করা লিখবে। এই টাকা নিয়ে যায় কি আমি খামো? অলরেডি মাছের ব্যবসায়ীর সাথে কথা কছি, কালকেই মাছ ছাড়মু। ব্যবসা যদি ঠিকঠাক মতো করতে পারি না, এই 5 লাখে 10 লাখ টাকা বানামু। ভাই তুমি যে সাপোর্টটা দিলে এটা কোনো দিনও ভুলবো না। এখন থেকে পুকুর নিয়েই পড়ে থাকবো। বাই নামে দেও, চলে যাচ্ছি, এখন যাওয়া লাগবে, প্রচুর কাম আছে। আচ্ছা, নামে দিচ্ছি। পাঁচ লাখ টাকার মাছ 1 লাখ টাকাও বেচতে পারলাম না, সব মাছ তল দিয়ে বেড়া হয়ে গেছে। ইনকে করে জঙ্গলে জঙ্গলে আর কয়দিন পলে থাকবো, টেকাও দিবে পারিচ্ছে না, শালারা পিছু ছাড়িচ্ছে না। মিসে কি জন্য যে ঋণ নিবে গেছিলাম, আগে 3 বেলা ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম, সেটাই ভালো আছিল। আমার নামে বলে আবার মামলা করছে, কখন ম্যান পুলিশ এসে ধরে নিয়ে যায়, এই চিন্তাত খাওয়া ঘুম সব উঠে গেছে। এ বেটা, তোকে বহুত দিন হলে খুঁজিচ্ছি, তুই জঙ্গলে জঙ্গলে পড়ে থাকিস। স্যার আমার কি দোষ, আমি কি করছি? এমন ভাব করতিছু মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খাবার পাস না। তুই মোহনা এনজিওর থেকে 5 লাখ টাকা মেরে খেছু। মাছ দিয়েছিলাম, সব বের হয়ে গেছে, ওই টাকা এখন আমি কুটি পাবো?
তুই কুটি পাবো সেটা আমি কিংকা করে জানি, থানাত লিয়ে দেয় বাইরে দিলি না, পরপর করে সব টাকা বাইর হয়ে আসবিনি। চতুর্দিকে পুলিশ ঘেরাও করা আছে, পোলানের কোনো সুযোগ নাই। এ কালামে বেটা হ্যান্ডকাপ পরাও। ওকে স্যার। শালা সুদির বেটা মোবারক ভুজুং বাজুং দিয়ে আমাকে টাকাটা নেওয়ায় এখন জেলের ভাত খাওয়াচ্ছে। নিজের ভুলে ঋণ নিয়ে বিপদ টেনে নিলাম, কুটিয়ে আসলাম, গন্ধের টেকা যাচ্ছে না। তাড়াতাড়ি বিলের পারের জমিটা বেচে টাকাটা শোধ করি, তাছাড়া জীবন থাকবি না আমার। ওবের চাইছিলাম বড় লোক, হয়ে গেলাম কামলা, আগের দিনই ভালো আছিল। আপনারা কেউ যেন ঋণ নিয়ে ব্যবসা করবে চান না, তাহলে কিন্তু আমার মতোই পরিস্থিতি হবে। ঋণ মুক্ত জীবন করুন, সুখে শান্তিতে বসবাস করুন। এ বেটা ওটে জেলখানা থেকে গাড়ি যাচ্ছে, তোর চালান হচ্ছে। স্যার আমাকে চালান করে দিন না, আমি জমি বেচে আজকেই টাকা শোধ করে দিব। ধুর বেটা, ওই সময় পার হয়ে গেছে, এখন কোর্টের মাধ্যমে সমাধান করা লাগবে। ওটা কোর্টে এখন জেলও খাটা লাগবে, টেকাও দেওয়া লাগবে, আমার জীবনটা শেষ হয়ে গেল।